রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এই দেখো, সকালবেলা মাম্মাম যাচ্ছে স্কুলে আর ওর বাবা যাচ্ছে অফিস। দুজনা বাড়ি থেকে একসঙ্গে চলে যাওয়ার পর বাড়িটা পুরোই ফাঁকা হয়ে গেল। আর তারপরে আমি স্নান ধান সেরে চলে আসলাম আমার গোপু সোনার কাছে। আর সকালবেলা পুজোটা সারার পর একদম আর কোনো কাজই থাকে না, জানো তো। আর যেদিন মাম্মাম আর ওর বাবা চলে যায় দুজনাই একসঙ্গে, সেদিন না ঘরটা পুরোই ফাঁকা। আর তখন আমি কি করি, বসে বসে আর খুঁজেই পাই না কি করব। ভাবতে ভাবতে কি খাবো আজকে, কি বানিয়ে খাই মনেই পড়ছে না। যাই একবার রান্নাঘরে গিয়ে একটু কফি বানিয়ে খাই। এটা ভাবতে ভাবতে চলেও আসলাম রান্নাঘরে। আর এই দেখো, এখন কফি বানাতেও শুরু করে দিয়েছি। আর এখন যেহেতু শীতের মরশুম, ওই জন্য না মাঝের মধ্যে একটু কফি খেতে আমার খুব ইচ্ছে হয়। আর এই দেখো, তারপরে কফিটা নিয়ে আবারও জানলার ধারে এসে বসে বসে কত রকমের ফুল গাছপালা নিয়ে আবারও বসে পড়েছি। আর এই গাছটা না আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। তোমাদের সঙ্গে তো সেই ব্লগটা এখনও শেয়ার করাই হয়নি। আর তারপরে নিজের মতো করে একটু সময় কাটাচ্ছিলাম আমার ব্যালকনির গাছপালার সঙ্গে। তারপর চলে গিয়েছিলাম মাম্মামকে আনতে, জানো তো। দেখতে দেখতে ঘড়ির কাঁটায় দেখি 12:30 বেজে গেছে। আর আমার মাম্মামের তো বাড়িতে আসার সময় হয়ে গিয়েছে। ওই জন্য ওকে আনতে চলে গিয়েছিলাম স্কুলে। আর স্কুল থেকে ফেরার পথে আজকে দেখো কি কিনেছে। আজকে মাম্মামের চিপস খেতে ইচ্ছা করেছিল, ওই জন্য না চিপস নিয়ে এসছে। আর বাড়ি যেতে যেতে স্কুলের সমস্ত ঘটনাটা আমাকে বলল, আজকে স্কুলে কি হয়েছে। স্কুল থেকে বাড়ি ফেরার পর না মামাম সারা দিন স্কুলের ফ্রেন্ডদের গল্প, তারপরে হচ্ছে ফ্রেন্ডদের কে কী করেছে, ফ্রেন্ডরা আজকে কে ওর সঙ্গে বদমাইশি করেছে না করেছে সব বলতে থাকে। আর এই দেখো বন্ধুরা, গতকাল না এই গাছগুলো সব আমি কিনে নিয়ে এসেছিলাম। এইগুলো সব এখন আমি টবে বসিয়ে দিচ্ছি। দুটো নিয়ে এসেছিলাম টব, আজকে মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসার সময় এই দুটো টব কিনে নিয়ে এসেছিলাম। আর ডেলি তো একসঙ্গে সব কেনা সম্ভব না, অল্প অল্প করে কিনি। এই দেখো, এই সাদা রঙের টবটা না আজকে কিনে নিয়ে এসেছিলাম। আর এই গাছটার নাম কি গো,